পেশায় ছিলেন একজন শিক্ষক, সেখান থেকে প্রতিষ্ঠা করলেন ব্যাংক। পরে সেই ব্যাংকই তাকে পাইয়ে দিল বর্তমান বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক, নোবেল পুরস্কার। বলছি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, যার সুনাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই ভূমিহীন এবং দরিদ্র নারীদের ৫ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে প্রদান করা হয় ক্ষুদ্র ঋণ এবং এই ঋণের মাধ্যমে তৈরি হয় অসংখ্য কর্মসংস্থান। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার ও সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পান্বিত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। অথচ বিশ্বব্যাপী সমাদৃত এ মানুষটি নিজ দেশেই গত ১.৫ দশকের বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ডক্টর ইউনূস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে বেশ আলোচনা ছিল -2 ফর্মুলার। পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আসেন ক্ষমতায়। -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকেই একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত ১.৫ দশকের বেশি সময় ধরে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার দিতে হয়েছে হাজিরা। সেখানেই শেষ নয়, এমনকি গ্রেফতারের আশঙ্কায় পড়তে হয়েছিল অধ্যাপক ইউনূসকে। গত মার্চ মাসে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগই ছিল তার বড় ভুল। সে ভুলেরই খেসারত তাকে দিতে হয়েছে অনেক দিন। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বেই গঠিত হয় নতুন এই সরকার। আগামী সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে এ সরকার। বিজয় টিভি নিউজ ডেস্ক।